হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার লাগিয়া ফেসবুকে এই পোস্টটা ছাড়তাছি। তো জানি না আর কেউর সাথে এরকম হয়েছে নি। আমার সাথে একটা ঘটনা হয়েছে গতকালকে। তো আমি পুরা ভিডিও রেকর্ডিং করেও রাখছি। সবাইরে রিকোয়েস্ট, যদি আপনার কেউর সাথে এরকম হইয়া থাকে তো কমেন্ট জরুর করবাই। আর কার কার সাথে এরকম হয়েছে ঘটনাটা একবার আমার কমেন্ট করে জানাইবাই, ঠিক আছে? তো জানি না আমার সাথে হয়েছে নি এরকম নি না আর কেউর সাথে হয়েছে। তো ভিডিওটা সবাই একবার দেখো, তারপরে বুঝতে পারবা কিতা হয়েছে না হয়েছে। এই ফটোটা হয়েছে গিয়া পাম্পতি বারণের ফরের ফটো। ওই লগিয়া ফেসারতল গেট অন আইসি, তেল এখন পর্যন্ত উঠছে না। লালজুরি পাম্পট ঢুকাইছিলাম 500 টাকার তেল, যেরকম আসলো এখনো ওইরকম এক দাগই রয়েছে। এই ভরছি আবার কুমারঘাট, তখন আবার তেল ঢুকাইবার লাগিয়া তাই না, তো আমার তেল ঢুকাই দিচ্ছে, কিছু দাগ উঠছে না এখন পর্যন্ত। এই দেখুন কুমারঘাট পর্যন্ত। আর ওই দেখুন কুমারঘাট তেল উঠানোর লগে লগে 3 দাগ উঠছে। তো আপনারা সবাই ভিডিওটা দেখছেন, এই হয়েছে ঘটনা। তো আমি তেল ভরাত গেছিলাম, যাওয়ার পরে আমি মিটারটা চেক করছি না, এটাই আমার গলতি আছিল। তো আমার মিটারে রিজার্ভে আসলো তেল। তো আমি ভাবছিলাম যে হয়তো রিজার্ভে থাকলে কোনো কোনো সময় এরকম হয় যে সঙ্গে সঙ্গে মিটার তেল দোকানে পরে দেখায় না, একটু পরে দেখায়। তো আমি পাম্প থেকে বাইরিয়া একটু যাওয়ার পরও তারপর আমি চেক করতেছি তেলটা মিটার দেখাইতেছিল না। তারপরে আমি আবার গেছি অনেক জায়গা, যাওয়ার পরও লালজুর থেকে পেশারতল গেট পর্যন্ত গেছি, এখানে যাওয়ার পরেও তেলে সিগনাল দিছে না। তারপরে আপনারা দেখছেন যেরকম আমি ভিডিও করে রাখছিলাম, ফটোও দেখাইছি। তারপরে এখান থেকে কুমারঘাট গেছি, যাওয়ার পরে আমার গাড়ির যে এক দাগ তেল আছিল এটাই সিগনাল মারা শুরু করে দিছে, ঠিক আছে? তো আপনারা যে যারা গাড়ি চালান তো অবশ্যই জানবেন যে 500 টাকার তেল ঢুকাইলে আশা করি লালজুর থেকে কুমারঘাট যাওয়া যায়, ঠিক আছে? অবভিয়াসলি আমার এখানে এক দাগ ছিল আগের থেকে তেল, তারপরেও যে আমি মানে কুমারঘাট পর্যন্ত যাইতে পারছি না, তেলে কোনো সিগনাল দেয় না। তারপরে এটাও দেখছেন আপনারা যে আমি কুমারঘাট তেল ঢুকাইছি, তেল ঢুকানোর পরে যে এখানেও লগে লগে 500 টাকার তেল আরও ঢুকাইছি, ঢুকানোর পরে 3 দাগ উঠে গেছে। আর এক দাগ থাকতে যদি 500 টাকার তেল গাড়ির ঢুকানি হয় তো 2 দাগ, মানে টোটাল 3 দাগ হয়ে যায়। তো তারা কইতেছিল আমার যে তেল ধোয়া যেত না। আমি গেছিলাম ভিতরে, যাওয়ার পরে তারা সিসি ক্যামেরা ফুটেজ চেক করছি। ফুটেজ চেক করার পরে আমি দেখছি যে এখানেও যে তেল দিছে, এখানেও মেশিন টেশিন অন করছে নি। তো সিসি ক্যামেরাও দেখছি আমি ফুটেজ। তারা কইছে ওই দেখুন অন করছে। করার পরে আমার ডাউট হয়েছে কোন জায়গায় জানেননি, যে যখন তেল দেওয়ার সময় আমার কইছে যে তেল 2জন আসলো, ঠিক আছে? 2জনের মধ্যে কইতাছে যে একজন যে আমার তেল দিতেছে গাড়িত, তাই নিয়ে এই সাইডে আরেকজন আসছিল, এরা জিগাইতেছে দেখছেন মিটার উঠেননি, ঠিক আছে? তো এই কথাটা কেন কইল? মিটার উঠেননি এটা তো কইল না, হয়তো মিটার হ্যাঁ আবার কইছে যে মিটার উঠতেছে, মিটার উঠের। আমি ভাবছি হয়তো উঠের, মিথ্যা কথা তো হইতো না। তো এর কারণে আমি চেক করছি না মিটার, এটাই আমার গলতি ছিল। কোন সময় কিতা হয় যে আমরা মনে করো মিটার যেখানে রাখা, মিটারের উল্টা সাইডে আমরা গাড়ি লাগাই, ঠিক আছে? ওইদিকে আমার গাড়িটা দাঁড়া করে আসলো, যার কারণে আমি মানে হিসাইডে ঘুরিয়ে গিয়ে আর মিটারটা চেক করছি না আর কি। তারপরে একটা কথা হইলো যে যখনই মনে করো তুমি তেল ঢুকাইবা তখন দেখবা কিন্তু যে তারা, জানি না এটার নাম কি, দেখো অ্যাকচুয়ালি মানে যে ফাইভের মাথাটা যেখানে গাড়ির ভিতরে ঢুকায়, মানে ট্যাঙ্কির মধ্যে ঢুকায়, এটার সামনে কিন্তু একটা আওয়াজ হয় তেল ঢুকের, যে এখানের মধ্যে একটা পাইপের ভিতরে একটা আওয়াজ হয়, ছোট করে একটা আওয়াজ হয়, ছোটো একটা আওয়াজ হয়। এই আওয়াজটাও কিন্তু আমি শুনছিলাম না তেল ঢুকাইবার সময়, ঠিক আছে?
তারপরে ওই হে জিগাইছিল যে তেল ঢুকেননি মিটার উঠেননি চেক করছেন ওই জন্য আবার কইতে আরেকজন যে আসলো সে আবার কইতেছে এবারে যে তেল উঠে ঢুকের মিটার উঠের ঠিক আছে এখান থেকে টাকা দিয়া আমি ভাবছি যে মিটার হয়তো লগালগ উঠে না যদি তেল যদি ইমার্জেন্সি থাকে তাহলে কিন্তু লগে উঠে না তেল গাড়িত দেখায় না মিটার একটু পরে আবার গাড়ি রানিং করাইলেই দেখাইলায় তো আমি ওইটা ভাবিয়া প্রতি বাইরে গেছি গিয়া যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে দেখি মিটার উঠে না উঠে না উঠে না উঠে না লালজুরির থেকে আমি ফেসারতল পর্যন্ত গেছি গিয়া তারপরও মানে এখানেও আপনারা দেখছেন যে ভিডিও আমি করছি এখানেও ফেসারতল যাওয়ার পরেও উঠছে না তেল কুমারঘাট পর্যন্ত গেছি সেম কন্ডিশনে এক দাগ বাইরে আইতেছে আমার তেলে এখানে গিয়ে 500 টাকার তেল ঢুকাইছি কারণ আমি ঘুরিয়ে তো আইতে লাগবো কুমারঘাট গেছিলাম আর কি তো এখান থেকে এরকম হওয়ার পরে আমি রাত ঘুরিয়ে আবার কুমারঘাট থেকে আইবার সময় তারা আবার জিগাইছি যে দাদা এরম আমার লগে হয়েছে তো যারা দিনের বেলা ডিউটিতে আসলো তারা লোক কথা হয়েছে না তারা তো আসলো না ডিউটি শেষ গেছে তারা আরেকজন আসলো ব্যক্তি তো তার লোক কথা হয়েছে কথা হওয়ার পরে তাই নিয়ে আবার কইছে যে এখানে তো নাই খেয়েও তারা আমি তারা জিগাইমু তুমি ওয়েট করো একটু তো আইসে তারা আইয়া আমার কইছে এরম তো হয় না তেল তো আমরা দিছি তুমি এই সময় গেছো যাওয়ার পরে এখান থেকে আওয়ার পরে এখন আয়া হইতাছো তোমার গাড়ির তেল ঢুকছে না এই না সেই না ঠিক আছে তো আমার গাড়ি খেতে মিথ্যা সিগনাল দিতেছে নি আর কুমারঘাট তেল দোকানের পরে 3 দাগ উঠি গেল আমি কিছু বুঝলাম না আর কি তো এটার লেগে আজকে আমি এখানেও একটা ভিডিও পোস্ট করলাম ফেসবুকে যে আমি জানতে চাইতেছি যে কি তার মেশিনও প্রবলেম তারা কাছে কোনো মেশিনও প্রবলেম না আমরা তেল ঠিকই ঢুকছে ঠিক আছে তুমি লগালগ চেক করে গেলে না এখানে মিটার আমার এরম কইতেছে তারা ঠিক আছে আমরা এখন আর কিছু করতে পারতাম না আমি বলছি দেখেন দাদা আমি গাড়ি চালাইতাম তার মানে আমি 500 টাকার তেলের লেগে আমি আপনার কোনো তং করতাম না কিন্তু আমার মনে একটাই লাগছে যে এটা হয়তো আপনার মেশিনের কারণে এইরকম গড়বড় হয়েছে হয়তো আমি আজকে মনে করেন আমি জব করতেছি ঠিক আছে আমি 500 টাকা ম্যানেজ করে লইমু অনেক ভাই এরকম হইব যে কষ্ট করে গিয়া তেল দোকানিত গেছে ঠিক আছে কষ্ট করিয়া 500 টাকা লইয়া তেল দোকান গেছে সবর তো আর এরকম অবস্থা থাকতো না ঠিক আছে তো যার মনে করেন 500 টাকা লইয়া গিয়া এখানেও তেল দোকানে গেছে যাওয়ার পরে হের যদি সঙ্গে এরকম হয় তার কতটুকু দুঃখ লাগবো কতটুকু কষ্ট পাইব ঠিক আছে নি তো এই জিনিসটা মানে আমার কাছে ঠিক লাগছে না আর কি তার ব্যবহারটা হ্যাঁ আমি মনে করেন এখন আমি জব করতেছি তো আমি ম্যানেজ করে নিলাম আমার 500 টাকা কোনো ব্যাপার না মনে করেন আমি আমার অতটুকু আমি অ্যারেঞ্জ করতে পারবো কিন্তু একটা গরিব মানুষ যদি তেল দোকান গিয়া এরকম ধোঁকা খায় কীরকম হইব আপনারা কইন ঠিক আছে আমার খুব কষ্ট লাগছে জিনিসটা ভাববা যে তারা এরকম ম্যানেজমেন্ট এরকম করে তারপর আমি আর খুঁয়াইছি তারা যে দেখুন দাদা আপনারা যদি এরকম করেন হয়তো আমার সাথে এরকম করছেন আর আমি আরও কয়েকজনের জিগাইছিও ঠিক আছে ইভেন আমি আমার বন্ধু বান্ধব প্লাস আমার অনেকজন রিলেটিভরা আমি জিগাইছি যারা যারা এখান থেকে তেল ভরে আশেপাশেও আসলেও জয়শ্রী লালজুরির যারা আমি চিনি তারা সবাই আমার এই কমপ্লেন সেম কইছে তুমি এটা অনেক সময় এরকম হয় তারা এখন তারা অনেকের সাথে এরকম করছে ঠিক আছে অনেকের সাথে এরকম করছে তারা এখানে যে উপস্থিত আসলো লাস্টে যে ব্যক্তির সাথে আমি কথা কইছি হে পর্যন্ত আমরা কইছে গতকালকেও তারা কেন একটা এরকম কমপ্লেন আইসলো কিন্তু তারপর তারা রাজি হইতে তারা যে কারণ ম্যানেজার তাই রাজি হইতে চাইতেছে না হয়তো ইনচার্জ হইব ম্যানেজার আমি জিগাইছি ম্যানেজারে ফোন করো তারা কইছে ম্যানেজার নাই এখন তারপর একটা লোক আইছিল যে আমার সিসি ক্যামেরা ফুটেজ দেখাইছে তারা সিসি ক্যামেরা ফুটেজ এত দূরে সিসি ক্যামেরা রাখছে এটার মধ্যে তারা মিটার কিছু ক্লিয়ার আইতেছে না মিটার উঠেনি না নি কিচ্ছু ক্লিয়ার আইতেছে না ঠিক আছে তারা কয় ওই দেখো মিটার চলের কেন চলের আমার কয়ে দিলাইছে আমি কই সিসি ক্যামেরা আমিও হ্যান্ডেল করতে পারি ভাই তুমি আমার কইলে হইতো না জুম করো তারপরে জুম করছে জুম করার পরে আমি দেখছি যে কোনো মিটারের কোনো ইয়ে হইতেছে না ঠিক আছে কয় মিটারও উঠের বলে তারা কয় ক্লিয়ার আর না কিচ্ছু দেখা দেন না এই সে ঘটনা বুঝলি মানে খুব আনএক্সপেক্টেড একটা ব্যবহার তার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম না আর কি মানে যেটা তারা এরকম করবো একটা পেট্রোল পাম্প খুলে বসে ভাই আমি তারা লাস্ট এটা কই আইছি যখন তোমরা পেট্রোল পাম্প খুলে আইছো এরকম করলে তোমরা পেট্রোল পাম্প চালাইতে পারতে না হ্যাঁ আর তোমরা কাস্টমার আইতো না ঠিক আছে আর যদি কেউ ঠেকিয়া আয় তে আইব আয়া ছাড়া কেউ আইতো না তো প্লিজ গাইজ আমি আজকে এই ভিডিওটা পোস্ট করতেছি জানি না আর কেউ সাথে এরম হয়েছে নি যার সাথে কেউ যদি আমার লগে সমত থাকো এরম হয়েছে তো প্লিজ সাপোর্ট করিও ভিডিওটা শেয়ার করিও সব বেশি থেকে বেশি মানুষের কাছে আমি চাই ভিডিওটা যাওক সবে জানুক যে তার ব্যবহারটা এরকম আর যদি মনে করো কেউ সাথে হইছে না তে মনে করো শুধু আমার সাথে হয়তো হয়েছে ঘটনাটা আমি হয়তো
দেখছি, যেটা হয়তো আমার কাছে এইরকম লাগছে আর কি। ঠিক আছে, আর প্লিজ গাইজ একটাই কথা কইমু লাস্টে, যে যদি পাম্পও যাও তেল ঢুকাবে তো মিটার অবভিয়াসলি সবাই চেক করে, যদিও মানে কারোর ইমার্জেন্সি থাকে, প্লিজ আমার মতো ভুল করে না, চেক করে যাইও মিটার। কোয়া যায় না আমার মতো দুকা আরও কেউ খাইতে পারে, তা আমি চাই না আর কেউ আমার মতো মানে দুকা হোক বা লস হোক তার। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা মনে করেন কোনো ইনফরমেশন পৌঁছাইতে পারি কারোর কাছে, তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবার কাছে। থ্যাংক ইউ, জয় হিন্দ।